বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে গৌরবান্বিত মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত দেশটির কনসুল জেনারেল অ্যালবার্ট আরসেয়া যমুনা টেলিভিশনকে জানান, স্বাগতিক হিসেবে এবারের আসরে কিছুটা প্রত্যাশার চাপে তার দেশ। বিশ্বকাপে 6টি আসর দেখার অভিজ্ঞতা বিনিময় সহ নিজ দলের কৌশল, দুর্বলতা ও প্রত্যাশার কথা জানান তিনি। আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যানের আছে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা। আহমেদ রেজার রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বকাপে 12 বারের অংশগ্রহণে সর্বোচ্চ অর্জন 1930-এর সেমিফাইনাল। 1994-এর পর 2026-এ হোস্ট কান্ট্রি যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে উঠেছে আমেরিকানরা। স্বাগতিক দেশ হওয়ায় বাড়তি চাপের পাশাপাশি দলটির অভিজ্ঞতা, কৌশল, দুর্বলতা আর প্রত্যাশার বেশ ভালো খোঁজখবর রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিক অ্যালবার্ট আরসেয়া। সেগুলোই জানালেন যমুনা টেলিভিশনকে। 94-এ আমরা যখন স্বাগতিক ছিলাম তখন শুধু বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল আনন্দের, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এখন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি অনেক পরিণত। এটি আমার প্রথম বিশ্বকাপ নয়। আমি এর আগে পুরুষদের 5টি এবং নারীদের 1টি বিশ্বকাপ সরাসরি দেখেছি। যুক্তরাষ্ট্রে ফুটবল কিভাবে একটি বড় খেলায় পরিণত হয়েছে সেটা নিজ চোখে দেখা সত্যিই দারুণ। কখনো ভাবিনি আমরাও এত ভালো ফুটবল খেলবো, এত সমর্থন পাবো। বিশ্বকাপ ঘিরে পৃথিবী জুড়েই রোমাঞ্চ। সেই আয়োজনে বিশ্বের নানা প্রান্তের সমর্থকদের স্বাগত জানাতে পেরে খুশি যুক্তরাষ্ট্র। প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এবারের আসরে কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনালেও খেলতে পারে। বিশ্বজুড়ে সমর্থকদের যেভাবে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে সেটি প্রশংসার দাবি রাখে। আধুনিক যুগে আমাদের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও আমার বিশ্বাস দল অন্তত কোয়ার্টার ফাইনালে যাবে এবং সেমিফাইনালেও পৌঁছানোর সামর্থ্য রাখে। শক্তিশালী সমর্থন, সঠিক কৌশল আর ভাগ্য কিছুটা সহায় হলে যে কোনো দলই ইতিহাস গড়তে পারে। আমার দৃঢ় বিশ্বাস আমার জীবদ্দশায় যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের গ্রেট ফুটবলার রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা জানালেন আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যান। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিলের পাশাপাশি ফ্রান্সও বেশ শক্ত দাবিদার বলে মত তার। আর যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই সেটি হবে অসাধারণ অর্জন। আমি অর্ধেক ব্রাজিলিয়ান। রিও ডি জেনিরিওতে আত্মীয়দের কাছে বেড়াতে গেলে একদিন বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতের কাছে ফুটবল খেলেছিলাম। সেই ছোটবেলায় এখনকার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদোও এসে প্রায় আধ ঘন্টা আমার সঙ্গে খেলেছিল। সেই মুহূর্ত আমি কখনো ভুলব না। যুক্তরাষ্ট্রের নারী দল বিশ্ব ফুটবলের পরাশক্তি। পুরুষ দলও সেই পথে হাঁটতে শুরু করেছে বলে মনে করেন এই দুই কূটনীতিক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।